আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা 7.3.2 নিয়ে আলোচনা করব। তো এখানে একটা ছক দেওয়া আছে, ছকটি আমাদের পূরণ করতে হবে। এখানে ছকটি আমরা পূরণ করে রেখেছি এবং এখানে প্রথমে কি বলছে সেটা আমরা পড়ে নিই। বলছে দেখো, রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো ইন অ্যাক্টিভিটি 7.3.1। এখানে একটু ভুল লেখা আছে, 7.3.1 হবে এগেইন, পুনরায় 7.3.1 এখানে আমরা শ্যাওলি যে একটা গল্প পড়ছিলাম সেটা আমাদের আবার পড়তে বলছে। ইন গ্রুপস পেয়ার্স ডিসকাসড দ্য রিজন অফ ইউজ পার্টিকুলার ভার্ব ফর্মস, ভার্বের বিভিন্ন রূপ কেন ব্যবহার করা হলো এটা দলে দলে বা জোড়ায় জোড়ায় আলোচনা করো। অফ দ্য সেন্টেন্স ইন গিভেন টেবল, নিচে যে টেবল দেওয়া আছে এখানে টেবলে আমাদের এগুলো সমাধান করতে হবে। লেটার পরে রাইট দ্যাম অ্যাপ্রোপ্রিয়েট কলম, তাহলে এগুলো যথাযথভাবে কলমগুলোতে লেখো। ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, টু টেক হেল্প, সাহায্য নেওয়ার, ফ্রম ইউর টিচার, ক্লাসমেটস, বুকস অ্যান্ড ফ্রম অনলাইন রিসোর্স, বিভিন্ন অনলাইন মাধ্যম, তোমার শিক্ষক, সহপাঠী এবং বই থেকে প্রয়োজনে তুমি সাহায্য নিতে পারো। তো চলো আমরা দেখি এখানে কি বলছে। এখানে খেয়াল করো, প্রথমে এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে এবং সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করা হয়েছে সেটা এখানে দেওয়া আছে এবং রিজন, দি রিজন টু ইউজ পার্টিকুলার ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের বিভিন্ন রূপ ব্যবহার করা হয়েছে কেন সেখানে এখানে সে কারণগুলো লিখতে হবে। তো এখানে খেয়াল করো, প্রথমে সেন্টেন্স দেওয়া আছে দেখো, অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব, ক্লাবের সকল সদস্য, হ্যাভ বিন কালেক্টিং, সংগ্রহ করছে, দিস আইটেম, জিনিসগুলো, ফর অ্যাবাউট এ মান্থ, এক মাস যাবত ক্লাবের সকল সদস্যরা জিনিসগুলো সংগ্রহ করছে। এখানে ভার্বের ফর্ম ব্যবহার করা হয়েছে দেখো, হ্যাভ বিন কালেক্টিং, এই যে এখান থেকে ব্যবহার করা হয়েছে হ্যাভ বিন কালেক্টিং। এখানে রিজনটা এখানে দেখো একটা সমাধান করে দেওয়া হয়েছে, রিজনটা আমরা একটু দেখি। দিয়ে কালেকশন স্টার্ট, মানে এখানে সংগ্রহ করা শুরু হয়েছিল বিফোর, পূর্বে এটা সংগ্রহ করা শুরু হয়েছিল, অ্যান্ড কন্টিনিউ, এবং এখনো চলছে, অ্যাট প্রেজেন্ট টাইম, এবং বর্তমান সময়ে চলছে। পূর্বে এটা সংগ্রহ করা হয়েছিল এবং বর্তমান পর্যন্ত এটা চলছে। সো দ্য ভার্ব ফর্ম উইল বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি, দেখো এখানে আছে হ্যাভ বিন কালেক্টিং, এখানে হ্যাভ হ্যাজ এর সাথে বিন যোগ হয়েছে, হ্যাভ বিন আছে, দিয়ে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, সরি প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। তো এটা সমাধান করে দেওয়া আছে। পরেরটা খেয়াল করো, অনলি রিসেন্টলি, সবেমাত্র, হ্যাভ আই অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন, সম্প্রতি, মাত্রই সম্প্রতি আমি এই পদে নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে দেখো, হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। তো এখানে জায়গা ছোট হওয়ার কারণে আমি এটা খাতায় লিখে রেখেছি দেখো, শি ওয়াজ, শি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট হুইচ শি ইজ কারেন্টলি হোল্ডিং, সে এই পদে আসীন হয়েছে, তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং যেখানে সে এখনো আছে, কারেন্টলি সম্প্রতি, হোল্ডিং যেখানে সে এখনো আছে। সো দ্য ভার্ব ফর্ম উইল বি ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে, এখন আবার এখনো সে এখানে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাভ হ্যাজ এর সাথে বিন যোগ হয়েছে আর পাস্ট পার্টিসিপল হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। তো এটা হয়েছিল 2 নাম্বারটার উদ্দেশ্য ছিল, এই পর্যন্ত লিখলেই হবে। চলো এবার আমরা 3 নাম্বারটা একটু খেয়াল করি। ইট ইজ হাই টাইম উই অল স্টার্ট ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড, এখনই সময় আমাদের সবার হাতে হাত মিলিয়ে কাজ শুরু করার, এখনই সময় আমাদের সবার হাতে হাত মিলিয়ে কাজ শুরু করার। স্টার্ট ওয়ার্কিং, দেখো এখানে ভার্বের ব্যবহার করা হয়েছে স্টার্ট ওয়ার্কিং, এখানে দুইটা ভার্ব ব্যবহার করা হয়েছে স্টার্ট ওয়ার্কিং। একটা হলো, তো এখানে দেখো এখানে আমরা উদ্দেশ্যটা কি লিখতে পারি, হোয়েন দেয়ার আর টু ভার্বস, এখানে দুইটা ভার্ব রয়েছে, দ্য সেকেন্ড উইল বি প্রেজেন্ট পার্টিসিপল, সেকেন্ডটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি ব্যবহার করা হয়েছে, এটাই আমরা উদ্দেশ্য লিখলে হয়ে যাবে। এরপরে 4 নাম্বারটা দেখো, আই উইশ আই আর এ স্টুডেন্ট, আই উইশ আই আর এ স্টুডেন্ট লাইক ইউ, আমি যদি তোমার মতো ছাত্র হতে পারতাম। তো দেখো এখানে বলছে আই উইশ আই আর এ স্টুডেন্ট লাইক ইউ, আমি তোমার মতো যদি ছাত্র হতে পারতাম, এখানে ভার্বের ফর্ম ব্যবহার করা হয়েছে কি, ওয়ার। তো এখানে উদ্দেশ্যটা কি, রিজনটা কি, আমরা একটু কারণটা দেখি। ইফ দ্য সেন্টেন্স স্টার্ট
উইথ আই উইশ, আই উইশ দিয়ে বাক্যটি শুরু হয়েছে। দেন দ্য ভার্ব আফটার ইন উইল বি ওয়ার, আই উইশ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেখানে ভার্ব হিসাবে ওয়ার ব্যবহার করতে হবে। তো এটাই কারণ, এটা লিখলে হবে। এবং ৫ম নাম্বারটা খেয়াল করো, শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার, শাওলি তার কাছে না গিয়ে পারলো না, শাওলি তার কাছে না গিয়ে পারলো না। এখানে ভার্বের রূপ ব্যবহার করা হয়েছে ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার, ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং। তো এখানে রিজনটা, কারণটা আমরা একটু দেখি। ইফ দেয়ার ক্যান নট হেল্প, ইফ দেয়ার ইজ ক্যান নট হেল্প দেন দ্য ভার্ব ফর্ম উইল বি প্রেজেন্ট পার্টিসিপল। এখানে ভার্বের যখন ক্যান নট হেল্প থাকে তখন ভার্বের ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল হয়। যখন কোনো বাক্যে ক্যান নট হেল্প তখন ভার্বের ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল হবে। এই জন্য এখানে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ব্যবহার করা হয়েছে, ক্যান নট হেল্প। এরপরটা দেখো, নাও শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস, এখন শাওলি বিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানে কিন্তু বর্তমান রূপ ব্যবহার করা হয়েছে। নাও শাওলি ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস, এখন সে বিদ্যালয় ঘুরে বেড়াচ্ছে। এখানে দেখো ইজ ওয়ান্ডারিং, এখানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল রূপ ব্যবহার করা হয়েছে। তো উদ্দেশ্যটা আমরা এখানে লিখে দেব, অ্যাজ দ্য অ্যাক্টিভিটি ইজ হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট, এটা সম্প্রতি সময় বর্তমানে ঘটছে। দ্য ভার্ব ফ্রম উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং এটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে অ্যামিজার প্লাস দি প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, এখানে অ্যামিজারের সাথে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করা হয়েছে। তো তোমরা এটা লিখে নেবে, এটুকু লিখলে যথেষ্ট। এরপরে 7 নাম্বারটা খেয়াল করো, দেয়ার হ্যাড বিন এ গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর প্ল্যানিং ওয়াজ ফিনিশড, পরিকল্পনাটি চূড়ান্ত করার পূর্বে ব্যাপক আলোচনা হয়েছিল। দেয়ার হ্যাড বিন গ্রেট ডিল অফ ডিসকাশন বিফোর দ্য প্ল্যানিং ফিনিশড, ফিনিশ অর্থ শেষ হওয়া, পরিকল্পনা শেষ হওয়ার আগে, চূড়ান্ত পরিকল্পনা শেষ হওয়ার আগে সেখানে আলোচনা ব্যাপকভাবে আলোচনা করা হয়েছিল। এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে, দেখো হ্যাড বিন, আর ভার্ব ব্যবহার করা হয়েছে বিফোর ফিনিশড, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে উদ্দেশ্যটা কি লিখতে পারি, উদ্দেশ্যটা আমরা লিখতে পারি ডিসকাসড ওয়াজ ডন বিফোর ফিনিশিং দি প্ল্যান, পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পূর্বে আলোচনা করা হয়েছিল। সো তাই দি ভার্ব ফর্ম উইল বি পাস্ট পারফেক্ট টেন্স, সুতরাং এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল প্লাস বিফোর, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড বিন ব্যবহার করা হয়েছে, প্লাস বিফোর প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইডি ব্যবহার করা হয়েছে, ইডি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করা হয়েছে। এবং সর্বশেষটা সবাই খেয়াল করো, দেয়ার আর মেনি বোর্ডস সিট অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার ফ্রম অল সেকশন, সকল শাখার শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ অনেক বুথ স্থাপন করেছে। এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে, দেখো আর সিট আপ, এটা ভার্ব ব্যবহার করা হয়েছে। তো এখানে উদ্দেশ্যটা কি, হেয়ার বোর্ডস আর সিট আপ, এখানে উভয় সেট আপ করেছে বয় আদার্স, সো দ্য প্যাসিভ ভয়েস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা একটা সাধারণ বর্তমান। অ্যাজ বোর্ডস ডোন্ট সেট আপ অটোমেটিক্যালি, এখানে সক্রিয়ভাবে বসাতে পারে না। তো এখানে ব্যবহার করা হয়েছে অ্যামিজার, দ্য পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, আগামীতে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলের ক্লাসগুলো নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সকলকে।